বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির কটূক্তি ও মিথ্যাচারের প্রতিবাদে চকরিয়ায় এনসিপির মঞ্চ ভেঙে মিছিল করেছে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনগুলো। চকরিয়ার রাজপথ এখন যেন বারুদের স্তূপ। একটা বক্তব্য আর তাতেই জ্বলে উঠল পুরো কক্সবাজার। পথসভা ভণ্ডুল, উত্তাল বিক্ষোভ আর বিএনপির ঘেরাও রাজনীতি নিচ্ছে নতুন মোড়। এই সম্মানিত সালাউদ্দিন আহমেদকে ওরা ছাদাবাজি বলেছে। কক্সবাজারের হঠাৎ করে সে আমাদের প্রিয় নেতাকে নিয়ে মন্তব্য করেছে, এটা আমার বোধগম্য নয়। এবং তাদের পোস্টার কেন, শুধু নাসির উদ্দিন পাটোয়ারিকে যদি আজকে পেতাম তাকে ছিঁড়ে ফেলতাম। তাকে 24 ঘন্টা সময় দিয়েছি, 24 ঘন্টার মধ্যে সে যদি জাতির সামনে এসে অবিলম্বে সালাউদ্দিন আহমেদের কাছে ক্ষমা না চায়। কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কেউ বলে এনসিপি মানে ন্যাশনাল চিলড্রেন পার্টি, কেউ বলে ন্যাশনাল কমেডি পার্টি, তারা আবার দাবরানো খেয়েছে এবং দাবরানো খেয়ে এবার ট্যাঙ্কে না উঠলেও ব্যাপকভাবে তাদের মঞ্চটঞ্চ ভাঙচুর করে ফেলেছে। কেন ভাঙচুর করেছে, কি হয়েছে, সেই জায়গায় যাওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন করি আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনার জিরিয়াত ফারুকি এটা নিয়ে জানবো বিস্তারিত। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে, তাই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সবাই এক মুহূর্ত না টেনে আশা করে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বেশি কথা বলছেন, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে ভিডিওটা দেখিয়ে আসি। সবাই একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। চকরিয়ার রাজপথ এখন যেন বারুদের স্তূপ। একটা বক্তব্য আর তাতেই জ্বলে উঠল পুরো কক্সবাজার। পথসভা ভণ্ডুল, উত্তাল বিক্ষোভ আর বিএনপির ঘেরাও রাজনীতি নিচ্ছে নতুন মোড়। এই সম্মানিত সালাউদ্দিন আহমেদকে ওরা ছাদাবাজি বলেছে। কক্সবাজারের চকরিয়ায় এনসিপির নির্ধারিত পথসভা শেষ পর্যন্ত ভণ্ডুল হয়ে গেছে। শনিবার বিকেল 4:15টায় উপজেলার জনতা মার্কেটের সামনে বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের বিক্ষোভের মুখে জনসমাবেশের অস্থায়ী মঞ্চ ভেঙে ফেলা হয়। এই উত্তেজনার মূল ঘূর্ণিকেন্দ্র হল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য। কক্সবাজার শহরে আয়োজিত জনসভায় তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে গডফাদার ছিলেন শামীম ওসমান, এখন কক্সবাজারে এক নতুন গডফাদার শিলং থেকে এসে জায়গা দখল, ঘের দখল, চাঁদাবাজি করছে। বলেন, সংস্কার বোঝে না, পিয়ার বোঝে না, এখন সংস্কার বিরোধীদের ঠেকাবে জনগণ। আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। যদিও বক্তব্যে সরাসরি কারোর নাম উল্লেখ করেননি, তবে বিএনপির নেতাকর্মীরা এটিকে সালাউদ্দিন আহমদকে উদ্দেশ্য করেই দেয়া হয়েছে বলে দাবি করেন। ফলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপি ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান। উত্তেজিত জনতা গাড়ির ওপর তৈরি মঞ্চটি ভেঙে দেয়। চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইন শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতাদের বহর কক্সবাজার জেলার সীমানা পার করে দেওয়া হয়েছে। ঘটনার রেশ গিয়ে পৌঁছেছে জেলার নানা প্রান্তে। কক্সবাজার শহর থেকে মহেশখালী, রামু থেকে টেকনাফ জেলা জুড়ে বিএনপির বিক্ষোভ মিছিল চলছে। এনসিপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন দলীয় নেতাকর্মীরা। ওনারা আমাদের এই সম্মানিত সালাউদ্দিন আহমেদকে ওরা ছাদাবাজি বলেছে, আমাদের বিএনপিদেরকে ছাদাবাজি করেছে। ওরা এত মানে এই অসম্মানজনক ঘটনার জন্য আমরা এই বিক্ষোভ মিছিল করতেছি। ওনাদের এই বিক্ষোভ মিছিলের কারণে
আমাদের এই যে সালাউদ্দিন আহমেদকে যে ওরা যে ছাঁদাবাজি কেন বললো, আমরা ওটার প্রতিবাদ জানিয়ে আমরা এখানে আন্দোলনে নেমেছি। আজকে কক্সেস বাজারে এনসিপি একটা নতুন দল, এখানে কেন্দ্রীয় নেতারা এখানে এসেছেন। আমরা চকরিয়া কক্সেস বাজারের জনগণ শান্তিপ্রিয় জনগণ, কিন্তু এই কক্সেস বাজারের পাবলিক হলে একটা তাদের প্রোগ্রাম হয়েছে, সেখানে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি অহেতুক কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের প্রিয় নেতা, জাতীয় নেতা, বিএনপির সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জীবন্ত কিংবদন্তি নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে উনি বাজে মন্তব্য করেছেন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। উনি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সোশ্যাল মিডিয়ায় দেখার পরে আজকে চকরিয়ার জনগণ, চকরিয়া বিএনপি পরিবার সহ সাধারণ জনগণ, তাদের পেকুয়ার সন্তান শহীদ ওয়াসিম জীবন দিয়েছে গণতন্ত্র ভোটাধিকারের জন্য। আমরা চকরিয়া সালাউদ্দিন ভাইয়ের সৈনিক, আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নিয়েছি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা চকরিয়া কক্সেস বাজারে অবাঞ্ছিত ঘোষণা করছি। এই যে কিছুক্ষণ আগে আপনি এনসিপির পোস্টার ছিলেছেন, কেন ছিলেছেন যদি একটু জানাতেন? আসলে আপনারা জানেন কিছুক্ষণ আগে কক্সবাজারের মাটিতে বসেই এনসিপির একজন শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সে আমাদের কক্সবাজারবাসীর অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনতা জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে এক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য ছিল এই আওয়ামী লীগের আমলে গডফাদার ছিল শামীম ওসমান, বিএনপির আমলে গডফাদার হচ্ছে সালাউদ্দিন আহমেদ। আমি এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের 1 বছর পূর্ণ হয়নি এখনো, এর মধ্যে এনসিপির এই নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি কি আবুল তাবুল বলেছে আমি বুঝে উঠতে পারতেছি না। আর কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে এই ধরনের বক্তব্য দিল? কক্সবাজারের শান্ত পরিবেশকে সে কেন অশান্ত করলো? আমরা তো কালকে থেকে দেখেছি লাইভে, তারা গভীর রাতে তারা কক্সবাজার এসেছে, এত রাত্রে কক্সবাজার এসেছে, তাদেরকে কক্সবাজারে বরণ করছে, রামু কক্সবাজারের মানুষ এনসিপির নেতারা বরণ করছে। আমরা আরো উচ্ছ্বসিত যে কক্সবাজার তারাও জুলাই আন্দোলনের অংশীদার ছিল, কিন্তু প্রোগ্রাম চলাকালে হঠাৎ করে সে কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য হঠাৎ করে সে আমাদের প্রিয় নেতাকে নিয়ে মন্তব্য করেছে, এটা আমার বোধগম্য নয়। এবং তাদের পোস্টার কেন, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি আজকে পেতাম তাকে ছিঁড়ে ফেলতাম। তাকে 24 ঘন্টা সময় দিয়েছি, 24 ঘন্টার মধ্যে সে যদি জাতির সামনে এসে অবিলম্বে সালাউদ্দিন আহমেদের কাছে ক্ষমা না চাই, তাহলে আজীবনের জন্য তাকে কক্সবাজার নিষিদ্ধ ঘোষণা। কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কেউ বলে এনসিপি মানে ন্যাশনাল চিলড্রেন পার্টি, কেউ বলে ন্যাশনাল কমেডি পার্টি, তারা আবার দাবরানো খেয়েছে এবং দাবরানো খেয়ে এবার ট্যাঙ্কে না উঠলেও ব্যাপকভাবে তাদের মঞ্চটঞ্চ ভাঙচুর করে ফেলেছে। কেন ভাঙচুর করেছে, কি হয়েছে, সেই জায়গায় যাওয়ার আগে আমি কয়েকটা প্রশ্ন করি আপনাদেরকে, যে এই যে আবার তাদের মঞ্চ ভাঙা হলো, গোপালগঞ্জে কি হয়েছিল? গোপালগঞ্জেও তো তাদের জনসভা হচ্ছিল, জনসভা করতে দিয়েছে মানুষ, তারপরে জনসভায় এমন কি করেছিল যে গোপালগঞ্জে মঞ্চ ভাঙতে হয়েছে? এবার যান না, এবার কক্সবাজারে যান, চকরিয়া যান না, সালাউদ্দিন সাহেবের রাজ্যে যান, ওইখানে গিয়ে এবার 144 ধারা দিবেন, এবার কারফিউ দিবেন, এবার রাতের বেলা অভিযান চালাবেন দিবেন, এবার নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী বাদ দিয়ে তারপরে আপনার এই ট্যাঙ্ক, স্প্রেন গান, মেশিন গান নিয়ে আপনি নদী, নালা, খালে, ঘাটে পাহারা দিবেন, আপনি পুলিশ দিয়ে এতগুলো মামলা করবেন, আপনি ওখানে এই যে সিচুয়েশন গোপালগঞ্জে একটা অবরুদ্ধ প্রায় 3 দিন ধরে সেখানে কারফিউ, এটা করবেন না, আমরা বলি চাই না, এটা করেন, এটা আমরা চাই না। কেন করেছে দেখেন, সালাউদ্দিন সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বিএনপি চেয়ারপারসন না, অ্যাক্টিং চেয়ারম্যান না, বেগম খালেদা জিয়া না, তারেক রহমান না। ঘটনা খুব সরল। দেখেন, বিএনপির লোকজনের আত্মায় ঘায়ে লেগেছে। বিএনপির লোকজন কিন্তু পত্রপত্রিকা দেখবেন, একদম তারা আনুষ্ঠানিক কমেন্ট দিয়ে বলছে যে আমাদের নেতা সম্পর্কে এই বলেছে, এই জন্য জনগণ গিয়ে এদেরকে দাবরানি দিয়েছে, এদেরকে ভেঙে ফেলেছে, এদের মঞ্চ ভেঙেছে। কি বলেছে দেখেন, সালাউদ্দিন সাহেব বিএনপির সালাউদ্দিন আহমেদ, তাকে এই আন্ডা বাচ্চা ছেলে পেলে যাদেরকে এখনো সালাউদ্দিন আহমেদ যদি বলে মানাবে, আমরা হয়তো বললে মানাবে না, যে কি নাক টিপলে দুধ বের হয় বলে না, সেই ছেলে পেলে গিয়ে কক্সবাজারে বলছে দেখেন, মানে পুলিশ সব আছে তো চারদিকে, দম্ভের আর সীমা নাই, পাওয়ারের আর সীমা নাই,
এখানে দখল করছে, গেট দখল করছে, সব দখল করছে। শামীম ওসমানের সঙ্গে তুলনা করেছে। শামীম ওসমান গডফাদার, গডফাদার ছিল শামীম ওসমান, এখন নতুন গডফাদার শোনা যায়। সেই নতুন গডফাদার শিলং থেকে এসছে। বাংলাদেশের শিলং থেকে কোন রাজনীতিবিদ এসছে? সালাউদ্দিন আহমেদের নাম না নিলেও আর কি বুঝতে বাকি আছে যে সালাউদ্দিন আহমেদকেই তারা এই কথা বলছে, এবং তাকে এগুলো আগে মানা হয়েছে, এখন আর মানা হবে না। কক্সবাজারের গডফাদারকে তারা দেখে নেবে। এই সিচুয়েশন বিএনপির লোকজন তারা খারাপ দেখাইতেছি মজা। তারপরে তো দৌড়, এদের তো দৌড় সিস্টেম, গোপালগঞ্জ থেকে দৌড়াইছে, তারপরে এখন কক্সবাজার চকরিয়ার থেকে দৌড় দিচ্ছে। প্রশ্নটা হলো, দেখেন সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তারে আপনি এই কথা বলার ফলটা পাইছেন না, হাতে হাতে পাইছেন, নগদে বিএনপির লোকজন দিয়ে দিয়েছে। গোপালগঞ্জে এর চেয়ে কি বেশি কিছু হয়েছিল? গোপালগঞ্জের আপনি শেখ হাসিনাকে বাদ ছাড়েনই নেই, শেখ হাসিনার বাপ সুদ্ধা বেচারা মরছে 50 বছর আগে, তারে সুদ্ধা আপনি যেমনি ইচ্ছে এমনি বলবেন, দিবস রজন মনে মনে আপনি বলেন, বাইরে বলেন, খাইতে বলেন, হাঁকতে বলেন, সব সময় আপনি বলেন। গোপালগঞ্জে গিয়া তাদের কলিজার মধ্যে বৈশা আপনি মঞ্চে ওইটা কেন আপনার এই বক্তৃতা দিতে হইলো? গোপালগঞ্জবাসীর আপনি এই চ্যালেঞ্জটা যে ছুড়লেন, ছুঁড়ে আপনি শেখ হাসিনাও গালিগালাজ করলেন, এবার তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও গালিগালাজ করলেন। শেখ হাসিনা পর্যন্ত হয়তো গোপালগঞ্জের মানুষ মেনে নিত কিনা, আমি মানুষ বলছি, তারা খুঁজে ফিরে বেড়াইতেছে গোপালগঞ্জে সব আওয়ামী লীগের লোকজনই করেছে। আপনি ঘাইটা দেখেন তো, খোঁজ নিয়ে দেখেন তো, গোপালগঞ্জে বিএনপির লোক সেখানে ছিল না? বলতে পারবেন আপনি? বিএনপির মনোনয়ন প্রত্যাশী লোকজনও ওই মুভমেন্টে ছিল, তাদের ইগোর মধ্যে আপনি হাত দিয়েছেন, চকরিয়ায় গিয়ে হাত দিয়েছেন। উস্কানি কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে? এখন উস্কানি যদি আপনি দেন, আপনি আমার বাড়িতে এসে আপনি উঠানে দাঁড় হয়ে আপনি আমার গালিগালাজ করবেন, আমার সন্তানরা আপনাকে ছেড়ে দিবে, এ তো গ্রাম বাংলার চিরাই তো নিয়ম। একটা শত্রু এসে যদি ঘরের উঠানে চিৎকার চেঁচামেচি করে, তখন আগেই ইগোতে লাগে, বলে বলে রাস্তাঘাটে বলতো, বাজারে বলছি আমার ঘরের উঠানে এসে জান গেল, আমি ছাড়বো না, বলে না বাংলাদেশে? এই রীতি আছে না বাংলাদেশে? এখন তারা ইচ্ছাকৃতভাবে এগুলো করে, তারপরে শক্তি সামর্থ্য সব আছে, সেই সামর্থ্য ঢাইলা দিয়া তারা চেষ্টা করতেছে সারা বাংলাদেশের এত মানুষকে, তারা তাদের মতামত, তাদের চিন্তা, তাদের সেন্টিমেন্ট বাকি রেখে একটাই তাদের হাতে কলকাঠি, একটাই চাবি, যে ফেসিবাদ। আজকে থেকে 6 মাস আগে ফেসিবাদ শব্দটারে আপনারা তিতা বানিয়ে ফেলছেন। বাংলাদেশের মানুষ যেই ঘৃণা শেখ হাসিনার শাসনকে করেছে, যেই ক্ষোভ শেখ হাসিনাকে নিয়ে ছিল, যেইভাবে জুলাই আগস্টে 24-এ নেমে এসেছিল, তাকে আপনারা লেবু চিপতে এমন তিতা বানিয়েছেন। ফেসিবাদ শব্দটাই মানুষের কাছে এখন মনে হয়, কয়েকটা শব্দ, ফেসিবাদ, সমন্বয়ক, বৈষম্য বিরোধী, মানুষের আটকে ওঠে, এটার মধ্যে নাই কি আছে, কে নাকি আমাদেরকে এগুলো বলে উপদেষ্টা হয়ে যায়। আপনি গোপালগঞ্জে গিয়ে বললেন, এবার চকরিয়াতে গিয়ে বললেন, চকরিয়াতে বইলে আর একটা কাহিনী বের হয়ে গেছে। চকরিয়া কার এরিয়া? চকরিয়া সালাউদ্দিন আহমেদ বা কক্সবাজারে সালাউদ্দিন আহমেদের এখন একটা অবস্থান আছে, আগেও ছিল। আমি যদি ভুল না করে থাকি, 2008-এর নির্বাচনে সালাউদ্দিন আহমেদ সেখানে ভালো অবস্থানে ছিলেন। এর আগে তিনি এমপি হয়েছিলেন, তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পিএস ছিলেন। সেই লোকটা কক্সবাজার থেকে সামনে এমপি হতে চাবে, এটাই স্বাভাবিক। কক্সবাজারে জামাতের একটা অবস্থান আছে, তাইলে কি জামাত, যেটা বলা হয় যে এনসিপি হচ্ছে তার বি টিম, সেইটা দিয়ে পরোক্ষভাবে সালাউদ্দিন আহমেদকে কক্সবাজারে চ্যালেঞ্জ করতে গিয়েছিল এসব বলে? আপনি তো সালাউদ্দিন আহমেদ সম্পর্কে এরকম বলার কথা না। ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখবেন বহু নিউজ আছে, বহু ভিডিও আছে, ছবি আছে, সালাউদ্দিন আহমেদ এনসিপি নেতাদের সঙ্গে করমর্দন করছেন, কোলাকুলি করছেন, তাদের দিকে বসে আছেন। এই তাসিম জারাকে দেখতে পেয়েছি, তারপর নাহিদ ইসলামকে দেখতে পেয়েছি অনেক ভিডিওতে। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কে কোথা থেকে আজকের ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।